তো সোলো লেভেলিং এর আগের ভিডিওতে আমরা সোলো লেভেলিং ইউনিভার্সের হিস্টোরি, গডস, রুলার্স আর মোনার্কের ব্যাপারে জেনেছি। আর আজকের ভিডিওতে আমরা এটা জানবো যে জিনবু কিভাবে তার পাওয়ার পেল, মানে এই সিস্টেম জিনবুকেই কেন চুজ করলো, এটার পরিণতি কি হবে, আর এই কার্টেনেন টেম্পলের আসল সিক্রেটস কি। আর সামনে যাওয়ার আগে বলে দেই, ভিডিওতে অনেক স্পয়লার থাকবে, আর তাই সাবধানে দেখো। আর হ্যাঁ, এই ভিডিওটি দেখার আগে সোলো লেভেলিং এর আগের ভিডিওটি দেখে নিও, তাহলে তোমাদের জন্য সহজ হবে। তো সোলো লেভেলিং এর সিজন 1 এর প্রথম এপিসোডেই আমরা দেখি যে জিনবু আর বাকি কিছু হান্টার্স মিলে একটি ডি র্যাঙ্ক ডনজনকে ক্লিয়ার করতে যায়, কিন্তু তারা সেই ডনজনের ভেতরে আরও একটি ডনজন খুঁজে পায়, মানে ডাবল ডনজন। তো সেই ডনজনে তারা কিছু বড় বড় স্ট্যাচু দেখে, আর সেই স্ট্যাচুগুলোই তাদেরকে মারা শুরু করে। অলদো এটা জাস্ট একটা ডি র্যাঙ্ক ডনজন ছিল, বাট এই স্ট্যাচুগুলো ডি র্যাঙ্কের থেকে অনেক বেশি পাওয়ারফুল ছিল। সত্যি বলতে এই স্ট্যাচুগুলো কাইন্ড অফ এস র্যাঙ্কের স্ট্যাচু ছিল, বা সেগুলোর থেকেও পাওয়ারফুল ছিল। আর সেখানে একটি স্ট্যাচুর ওপর অনেক বেশি ফোকাস করা হয়েছিল। হ্যাঁ, সেই বড় স্ট্যাচুটি যেটা অনেক ক্রিপি স্মাইল করছিল। তো এই স্ট্যাচুটি অ্যাবসলিউট বিংয়ের একটি রেপ্লিকা ছিল, মানে তার একটি কপি ছিল। এখন অ্যাবসলিউট বিং কে এটা আমি আমার আগের ভিডিওতে অনেক সুন্দরভাবে বলে দিয়েছি, তাই তোমরা জাস্ট এইটা জেনে নাও যে অ্যাবসলিউট বিং পুরো সোলো লেভেলিং ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল বিং, মানে সে একটি সুপ্রিম গড ছিল। কিন্তু এই স্ট্যাচুর ভেতরে অ্যাবসলিউট বিং এর কোনো পাওয়ার নেই, মানে স্ট্যাচু এমনিতে পাওয়ারফুল, কিন্তু সে জাস্ট দেখতে অ্যাবসলিউট বিং এর মতো। তো এখানে অনেক হান্টার্স মারা যায়, আর জিনবু সহ মাত্র 6জন হান্টার্সই বাঁচতে পারে। বাকি 5 হান্টার্স তো সেখান থেকে চলে যায়, কিন্তু জিনবু সেখানেই থেকে যায়, কারণ কাউকে তো স্যাক্রিফাইস করাই লাগতো। তো জিনবু সেখানে যখনই মারা যাবে, তখনই সে একটি গেমের মতো ইউআই দেখে, যেখানে সবার আগে জিনবুকে নিজেকে একটি প্লেয়ার অ্যাকসেপ্ট করতে হবে। তারপর জিনবু বিভিন্ন টাস্ক কমপ্লিট করে মনস্টারের সাথে ফাইট করে লেভেল আপ করতে পারবে, আর আরও বেশি স্ট্রং হতে থাকবে। এখন সবচেয়ে বড় প্রশ্ন যে জিনবু এই পাওয়ার কীভাবে পেল। অ্যাকচুয়ালি এই কার্টেনেন টেম্পলে যা যা কিছু হয়েছে, সে সব কিছু জিনবুর একটি পরীক্ষা ছিল। হ্যাঁ, সেখানে তোমরা কিছু রুলসও দেখবে, যেমন গডকে ওয়ার্শিপ করা, গডকে প্রেস করা, আর গডের প্রতি লয়াল থাকা। এই সেম রুলস আমরা অ্যাবসলিউট বিংয়ের কাছেও দেখেছিলাম। তো যাই হোক, জিনবু এই টেস্ট পাস করে নেয়। এখন প্রশ্ন হচ্ছে, জিনবুর এই টেস্ট আসলে কে নিচ্ছিল। তো সেই কার্টেনেন টেম্পলেই আমরা আরও একটি স্ট্যাচু দেখেছিলাম, হ্যাঁ, যেটার হাতে সেই রুলসের বোর্ড ছিল। এই স্ট্যাচুটি হচ্ছে আর্কিটেক্ট, যে এই পুরো কার্টেনেন টেম্পলকে ডিজাইন করেছে, আর জিনবুর সিস্টেমও সেই বানিয়েছিল। আসলে একটি হায়ার বিং অ্যাশবর্ন, মানে শ্যাডো মোনার্ক, তার জন্য একটি ভেসেল খুঁজছিল। এখন শ্যাডো মোনার্ককে এটাও আমি আমার আগের ভিডিওতে বলেছি, কিন্তু এখানে ছোট করে বলে দেই। আসলে অনেক বছর আগে যখন পুরো ইউনিভার্সে শুধু লাইট আর ডার্কনেস এক্সিস্ট করতো, তখন অ্যাবসলিউট বিং লাইটকে ইউজ করে ডিভাইন হেরাল্ডস, মানে রুলার্সদেরকে বানিয়েছিল, আর ডার্কনেসকে ইউজ করে 8টি মোনার্ক বানিয়েছিল। আর রুলার্স অ্যান্ড মোনার্ক সবসময় একে অপরের এগেনস্টে ফাইট করতে থাকে। আর সেখানেই ছিল একজন স্ট্রংগেস্ট রুলার, গ্রেটেস্ট ফ্র্যাগমেন্ট অফ ব্রিলিয়েন্ট লাইট, অ্যাশবর্ন। কিন্তু পরে কিছু কাহিনী হয়, আর অ্যাশবর্ন মোনার্কদেরকে জয়েন করে, আর তারপরেই তাকে শ্যাডো মোনার্ক বলা হয়। তো সেই শ্যাডো মোনার্ক অ্যাশবর্নের একটি ভেসেল লাগবে, মানে তার একটি হিউম্যান বডি লাগবে, যেটা দিয়ে সে পৃথিবীতে আসতে পারবে। কিন্তু অ্যাশবর্নের পাওয়ার এত বেশি ছিল যে সে ডিরেক্টলি কোনো হিউম্যানের বডিতে ঢুকতে পারবে না, কারণ তার পাওয়ার কোনো মানুষই সামলাতে পারবে না। আর ভাই, সেই মানুষ ডিরেক্টলি সেখানে মারা যাবে। তাই অ্যাশবর্ন আর্কিটেক্টের সাহায্য নেয়, যাতে আর্কিটেক্ট তার জন্য একটি হিউম্যান ভেসেল রেডি করে। এখানে আর্কিটেক্ট এমন কাউকে খুঁজছিল যে আগের থেকে অনেক বেশি স্ট্রং হবে, কিন্তু শ্যাডো মোনার্ক অ্যাশবর্ন স্ট্রং কাউকে চায়নি, বরং সে এমন একজন ভেসেল চেয়েছিল যে অনেক বেশি উইক হবে, আর সে মৃত্যুকে অনেকবার নিজের চোখের সামনে দেখবে। আর তখন শ্যাডো মোনার্ক জিনবুকে দেখে, যে অনেক বেশি উইক তো ছিলই, সাথে জিনবু অনেকবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরেছে। আর তাই আর্কিটেক্টের জিনবুকে পছন্দ না হলেও অ্যাশবর্নের জন্য তাকে জিনবুকেই চুজ করতে হয়। আর আর্কিটেক্ট জিনবুকে একটি সিস্টেম দেয়, যেটা দিয়ে জিনবু লেভেল আপ করে স্ট্রং হতে পারবে, আর তার ভেতরে ধীরে ধীরে শ্যাডো মোনার্কের পাওয়ার ট্রান্সপ্লান্ট হতে পারে, আর পরে গিয়ে শ্যাডো মোনার্ক জিনবুর বডিতে আসতে পারে। তো সব কিছু তো এরকমই হওয়ার কথা ছিল, কিন্তু পরে জিনিস অনেক বেশি ডিফারেন্ট হয়। জেজু আইল্যান্ড রেডের পর জিনবুকে আবার সেই কার্টেনেন টেম্পলে ডাকা হয়, কিন্তু এবার সব কিছু অনেক চেঞ্জ হয়ে গেছে, কারণ জিনবু এখন অনেক বেশি স্ট্রং হয়ে গেছে। সেখানে যাওয়ার পরই আর্কিটেক্ট জিনবুকে সিস্টেমের থ্রু চ্যালেঞ্জ করে, আর বলে যদি জিনবু এই টেস্ট পার করে নেয়, তাহলে সে জিনবুকে সব কিছু বলবে। আর এট দি এন্ড জিনবু সেই টেস্টও পার করে নেয়, আর কথা মতো আর্কিটেক্ট জিনবুর ব্রেনে পাস্টের সকল ডাটা স্টোর করতে থাকে,
মানে সে জিনবুকে পাস্টের রুলার্স অ্যান্ড মোনার্কের ফাইট দেখাতে থাকে। আর এটাই পারফেক্ট টাইম ছিল শ্যাডো মোনার্ক অ্যাশবনের জন্য, কারণ তখনই অ্যাশবনের জিনবুর বডিতে আসার কথা ছিল। জিনভু যখন আগের সকল ডাটা দেখছিল তখন সেখানে হান্টার অ্যাসোসিয়েশনের ম্যানেজার আর হান্টার্স গিল্ড থেকে চয়জং ইন, হান্টার চাহেন আর আরও কিছু হান্টার্স সেখানে জিনভুকে বাঁচাতে যায়। বাট তারা সেখানে দেখে জিনভু এক জায়গায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে, কারণ তখন জিনভু আগের সকল ডাটা দেখছিল। বাট বাকি হান্টার্সরা সেখানে যাওয়ার পরই আর্কিটেক্ট ডিসাইড করে যে সে সকল হিউম্যানসদের মেরে ফেলবে। আর সেখানে হান্টার্স আর বাকি স্ট্যাচুদের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। সেখানে বাকি স্ট্যাচুরা আর আর্কিটেক্ট ইজিলি এস র্যাঙ্ক হান্টারদের ওভার পাওয়ার করছিল, মানে এস র্যাঙ্ক হান্টারও এই স্ট্যাচুদের সামনে টিকতে পারছিল না। আর যখনই আর্কিটেক্ট চাহিনকে মারার জন্য রেডি হয় তখনই জিনভু এসে চাহিনকে বাঁচিয়ে নেয়, কারণ এই টাইমে শ্যাডো মোনার্ক জিনভুর বডিতে আসে না। হ্যাঁ, শ্যাডো মোনার্ক আর্কিটেক্টকে বিট্রে করে দেয়, আর সেখানে জিনভু আর্কিটেক্টকে মেরে ফেলে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। সবাইকে বাঁচাতে পারে না, কারণ কিছু হান্টার্স জিনভুর আসার আগেই মারা যায়। অলদো জিনভু এখনও তার অ্যান্সার খুঁজে পায় না। মাঝখানে অনেক স্টোরি চলে, কিন্তু তারপর মোনার্ক ওয়ার আর্কে যখন জিনভুকে ফ্রস্ট মোনার্ক আর বিস্ট মোনার্ক মেরে ফেলে তখন জিনভু একটি ওয়ার্ল্ড অফ ইলিউশনে চলে যায়। আর সেখানে ফাইনালি জিনভুর সাথে শ্যাডো মোনার্ক অ্যাশবনের দেখা হয়। সেখানে শ্যাডো মোনার্ক জিনভুকে সে সব কিছু বলতে থাকে যা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। মানে আমি আমার আগের ভিডিওতে যা যা কিছু বলেছিলাম সে সব কিছু অ্যাশবনই জিনভুকে বলছিল। সেখানে অ্যাশবন জিনভুকে আরও একটি কথা বলে। আসলে অ্যাশবন কখনো জিনভুকে ভেসেল বানিয়ে তার বডির ভেতরে প্রবেশ করার কথা চিন্তাও করেনি, বরং শ্যাডো মোনার্ক অ্যাশবন জিনভুকে তার সকল পাওয়ার দিয়ে দিতে চেয়েছিল, কারণ অ্যাশবন এইসব ওয়ার ফাইট মোনার্কের থেকে বিরক্ত হয়ে গিয়েছিল। আর এই কারণে কার্টিনেন টেম্পলে অ্যাশবন জিনভুর বডিতে ঢুকেনি। আর হ্যাঁ, অ্যাট দি এন্ড শ্যাডো মোনার্ক অ্যাশবন জিনভুকে তার সকল পাওয়ার দিয়ে দেয়, আর পরে গিয়ে জিনভু হয়ে যায় নতুন শ্যাডো মোনার্ক। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কার্টিনেন টেম্পল কি, জিনভু কিভাবে তার পাওয়ার পেয়েছে আর সে কত বেশি পাওয়ারফুল। নেক্সট ভিডিওতে আমরা সকল মোনার্কদেরকে নিয়ে কথা বলবো, আর নয়তো জেজু আইল্যান্ড কভার করব। কিন্তু তোমরা বলো যে তোমরা কোনটা চাও। বাকি আজকের ভিডিও এখানে শেষ হয়ে যায়। যদি ভিডিওটি দেখে কোথাও ভালো লাগে বা মজা পেয়ে থাকো তাহলে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর দেখতে থাকো জেটা এক্স অ্যানিমে।